ধোঁয়ায় ঢেকে গেছে নগরীর আকাশ, রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ। শান্তিপূর্ণ দাবির বিপরীতে এলো লাঠিচার্জ ও টিয়ার গ্যাস। রণক্ষেত্রে পরিণত হলো বিক্ষোভস্থল। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। গেল বছরে উত্তরের নভি সাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জন মারা যান। এর জেরে রাষ্ট্রীয় দুর্নীতি ও অবহেলার অভিযোগ তুলে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এখন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। শুক্রবার অবাধ নির্বাচন ও ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। সাংবাদিকরাও ছাড় পাননি পুলিশের লাঠিচার্জ থেকে, তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিক্ষোভকারীদের কাপুরুষ ও নোংরা বলে আন্দোলনকে আরও উস্কে দিলেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। চলমান বিক্ষোভে পশ্চিমাদের হাত আছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে কোনো তথ্য প্রমাণ দেননি বিতর্কিত এ রাষ্ট্রপ্রধান। আমরা দ্রুত নির্বাচন চাই, জনগণ ঠিক করবে কে দেশ চালাবে। আমরা এমন সরকার চাই যে আইন ও সংবিধান অনুসরণ করে চলবে। এখন একমাত্র সমাধান হলো নির্বাচন। আমরা চাই সবকিছু শান্তিপূর্ণভাবেই শেষ হোক। আমরা গণতন্ত্র চাই এবং এমন এক সরকার চাই যে জনগণের কথা বলবে। শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আগাম নির্বাচন এবং রেল স্টেশন ধসের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু ভুচিচ এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষক কর্মকর্তাদের চাকরিচ্যুত করে ঘনিষ্ঠদের নিয়োগও দেন তিনি। ভুচিচ সরকার দমননীতি নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মহল। নিউজ